আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলের লোহাগাড়া উপজেলায় থানা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল তিনি প্রথমে লোহাগাড়া থানার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার, সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সাদিয়া সুলতানা ও থানা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ৩১ জন কর্মী অংশ নেন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক এস তারেক সুলতান সহ পুলিশ, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার নিশ্চিত করতে সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। নড়াইলের রূপগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারে পোড়া তেল দিয়ে ইফতারি ভাজার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ধারায় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই তেলে ভাজা সব খাদ্যদ্রব্য নষ্ট করা হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আনসিনা, জেলা পুলিশ ও সংশ্লিষ্টরা এ অভিযানে উপস্থিত ছিলেন। ফরিদপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারী স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া আফরিনের বয়স ছিল ৪০ বছর। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পরিবার জানায়, গতকাল দুপুরের পর থেকে তিনি বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে রাতে তার স্বজনরা বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১:৩০টার দিকে উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাসার থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ প্রয়োগ করে অন্তত ৫০ বিঘা জমির পেঁয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ জন কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার দাসেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। কৃষকদের অভিযোগ, কয়েকদিন আগে রাতের আঁধারে পেঁয়াজ খেতে বিষ প্রয়োগ করা হয়। এরপর থেকেই জমিতে গোড়া পচা দেখা দেয় এবং প্রতিদিনই ফসল নষ্ট হচ্ছে। ধার দেনা ও ঋণ নিয়ে চাষ করা কৃষকরা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কৃষক কৃষি বিভাগ ক্ষতিগ্রস্তদের পরামর্শ দিচ্ছে এবং পুলিশ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টায় ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ১২ মিনিটে। এবারে শুনুন কৃষি সংবাদ।
গোপালগঞ্জে চলতি অর্থবছরে রসুন উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলা কৃষি অফিস জানায়, এবছর জেলায় ২৫১ হেক্টর জমিতে রসুন চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। হেক্টর প্রতি গড়ে ৭ মেট্রিক টন ফলন ধরে মোট ১,৭৫৭ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, উন্নত জাতের বীজ, সময়মতো সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে নির্ধারিত উৎপাদন অর্জন সম্ভব হবে। ইতোমধ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। রসুনের আবাদ বৃদ্ধি পেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে বলে আশা করছেন তারা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।